জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদেরকে যে টোটকাটা দিতে চলেছি বা যে ক্রিয়াটা দিতে চলেছি সেটা হচ্ছে টুইন ওয়ান। টুইন ওয়ান মানে এই প্রথমবার আমি তোমাদেরকে একটা টুইন ওয়ান টোটকা দিতে চলেছি, যে টোটকায় যদি তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যাটা যেমন মিটবে, ঠিক তোমার দাম্পত্য জীবনে যদি কোনো প্রবলেম থাকে সেটাও যেমন মিটবে। অপোজিটে যদি তুমি শত্রু দ্বারা জর্জরিত থাকো সেই ঝামেলাটাও তোমার মিটবে। যদি কোনো শত্রু তোমাকে হিংসা করছে, তোমার ভালো কিছুতে সহ্য করতে পারছে না, তুমি যেটাই করছো তাতেই যেন চোখ লেগে যাচ্ছে তার, সেই শত্রু দমন হবে এই একই টোটকায়। আর কি হবে? প্রথমেই বললাম, যদি তোমার প্রেমজ জীবনে বা বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাও সমাধান হয়ে যাবে এই টোটকার মাধ্যমে। তার জন্য কি করতে হবে? তার জন্য দুটো দ্রব্য তোমাকে সংগ্রহ করতে হবে, আর এই দুটো দ্রব্য দিয়েই হবে তোমার এই টোটকা। তো জানতে হলে বিস্তারিত ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ করে যাবে না, কারণ আজকে যে টোটকাটি আমি তোমাদেরকে দিচ্ছি এর মতন সহজ সরল টোটকা আর হয় না। যতটা সহজ সরল ঠিক ততটাই দ্রুত কাজ করবে বা দ্রুত পাওয়ারফুল, একদম পাওয়ারফুল টোটকা। মন দিয়ে শোনো, কোনো রকম স্কিপ করো না। যদি তুমি এই ধরনের সমস্যার মধ্যে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। কি দ্রব্য? তোমাকে প্রথমে যেটা করতে হবে, শনিবার বা মঙ্গলবার দিন দেখে একটি মাটির প্রদীপ তোমাকে একই দামি দশকর্মার দোকান থেকে সংগ্রহ করতে হবে, কিনতে হবে। একটি মাটির প্রদীপ একই দামে দশকর্মার দোকান থেকে তোমায় কিনতে হবে। সেই মাটির প্রদীপটি জ্বালাবার জন্য তোমায় ঘি নিতে হবে, ছোট একটা ঘিয়ের শেষি কিনবে একই দামে। আর কাপড়ের যে সলতে, সেই সলতে কাপড়ের। আর দুটো জিনিস কি, একটা হচ্ছে সবুজ কালারের এলাচ আর ফুল সমেত লবঙ্গ। হ্যাঁ, ফুল সমেত লবঙ্গ আর সবুজ কালারের এলাচ। এই ক্রিয়াটা তোমাকে যেমন মঙ্গলবার বা শনিবার শুরু করতে হবে, তেমনি তুমি এখন করতে পারো, যেহেতু এখন অম্বুবাচী চলছে। এই অম্বুবাচীর মতো তুমি এই ক্রিয়াটা যে কোনো দিন সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার পর এই ক্রিয়াটি তুমি করতে পারো। তো কিভাবে করবে এই ক্রিয়াটি? এই ক্রিয়াটি তোমাকে সন্ধেবেলায় করতে হবে শুদ্ধাচারে আসন পেতে মাটিতে বসে করতে হবে। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তারা জানো যে বশীকরণ কোন দিকে মুখ করে করতে হয়। তাও আমি নতুন বন্ধুদের জন্য বলবো যে বশীকরণ যখনই করবে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে করবে। তো প্রদীপটা আমরা ঠিক এই কথা মতনই পূর্ব দিকে মুখ করে জ্বালাবো, যেদিকে সলতে থাকে সেই মুখটা পূর্ব দিকে থাকবে। ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবো, শুদ্ধাচারে আসনে বসে কি করব তার আগে বলি, যদি আমার এই ভিডিওটা দেখে তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেল থেকে প্রথম দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটি ফলো করে দাও। তো আসা যাক কিভাবে করব। যে সবুজ কালারের এলাচ আর ফুল সমেত লবঙ্গ, এই দুটো জিনিসের কথা বললাম, এই দুটো জিনিস তোমার মুখের মধ্যে নেবে, ডান হাতে করে ধরে মুখের মধ্যে নেবে। তাতে তুমি নারী হও বা পুরুষ হও, যেই করবে ক্রিয়াটি, তুমি ডান হাতে মুখে ভরে কিছুক্ষণ পর আমি একটা স্ক্রিনে মন্ত্র দিচ্ছি, সেই মন্ত্রটা 11 বার পাঠ করবে। দেখো, তোমার ভালোবাসার মানুষের সাথে যদি তোমার কোথাও বিরোধ হয়ে থাকে বা কোথাও ঝামেলা অশান্তি হয়ে থাকে, যে তোমার কথা আর শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি এটা করতে পারো। বা দাম্পত্য জীবনে স্ত্রী বা হাজবেন্ড তাদের সাথে মতবিরোধ চলছে, সেক্ষেত্রে তুমি এটা করতে পারো।
আর যদি কোনো শত্রুকে মুখ বন্ধ করতে হয়, সেটা অফিস কলিগ হোক বা যেই হোক, সেক্ষেত্রেও তুমি এটি করতে পারো। এক কথায় এত সহজ সরল টোটকা আর হয় না, আর এত পাওয়ারফুল টোটকাও আর হয় না। করে দেখো, 100% সফল হবে। আর সফল হলে, যেটা বলে থাকি আমি আমার প্রতিটা ভিডিওয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও বা সরাসরি ফোন করে জানিও। বুঝতে অসুবিধা হলেও সরাসরি ফোন করে নিও। আর প্রতি বুধবার আমি যেমন শ্রীরামপুরে থাকছি, প্রতি বুধবার আমি কিন্তু শ্রীরামপুরে থাকছি। যারা শ্রীরামপুরে দেখাচ্ছ বা দেখাতে চাইছো, তারা কিন্তু নাম বুক করে নেবে আগে থেকে। তো দেখো, আমি স্ক্রিনে কিন্তু অলরেডি মন্ত্রটা তুলে ধরেছি। মন্ত্রটা ঠিক যেভাবে উচ্চারণ করা আছে, মানে উচ্চারণটা লেখা আছে, ঠিক সেইভাবেই উচ্চারণ করে মন্ত্রটা পাঠ করবে। কোনো রকম উচ্চারণে ভুল করবে না। একদম যেইভাবে যখন করতে বলেছি তখনই করবে, একদিনই করবে। করার পর ওই প্রদীপটি তুমি যদি মনে করো যে আবার ইউজ করবে, ঠাকুরের পুজোর জন্য করতে পারো। আর যদি না করবে তো জলে ভাসিয়ে দিতে পারো। আর এই এলাচ আর যে লবঙ্গের কথা আমি বললাম, সেই এলাচ বা লবঙ্গটা তোমার যখন এই মন্ত্রটা পাঠ করা হয়ে যাবে, তখন চিবিয়ে খেয়ে নেবে। একটা কথা মাথায় রাখবে, যার জন্যই করছো, যে জন্যই করছো, তার ছবি এবং নামটা চোখের সামনে ভাসিয়ে তুলবে। তা না হলে কিন্তু কার উদ্দেশ্যে করছো সেটা ঠিক পূরণ হবে না। বুঝতে অসুবিধা হলে ফোন করে নিও। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। জয় মাতারা, জয় গুরু বন্দে।